মাছ মাংস রান্না পেঁয়াজ আদা রসুন পড়ে সেটা তো খেতে সুস্বাদু হয়ই। আর ধরো পেঁয়াজ আদা রসুন ছাড়া এমন কিছু খাবার আছে নিরামিষ পদ, যেটা কিন্তু মাছ মাংস ডিমকেও হার মানিয়ে দেয়। তো আজকে রইল এরকমই একটা নিরামিষ পদ, কাঁচা কলার কোপ্তা। অনেকেই কাঁচা কলাটা পছন্দ করে না খেতে। তো তারা দেখে নাও আমি কিভাবে করলাম। কাঁচা কলা আর আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে মাখলাম ধনেপাতা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য পরিমাণে বেসন দিয়ে এটাকে মাখলাম। দেখো ধনেপাতা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো, এই দিয়ে এটাকে মেখেছি। আর সবটাই কিন্তু খুব সুন্দর পরিমাণে হতে হবে, যাতে মন্ড করার জন্য একটু বেসনও দিয়ে দিয়েছি। আর এই রকম একটু নরম নরম হবে, যাতে বড়াটা সুন্দর ওঠে। বড়াটা করার জন্য এই স্ট্রাকচারটা বানাতে হবে। দেখো বড়াটা দুধারটা কত সুন্দর উঠেছে। গ্যাসটাকে কমিয়ে কমিয়ে যদি বড়া ভাজা যায় না, তাহলে দুধারটা সুন্দর হয়, এমনকি ভেতর অবধি সুন্দর হয়। এরপরে দেখো বড়া ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা, সেই তেলটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলু আর তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা হাতে করে গুঁড়িয়ে নিয়ে দিয়েছিলাম। আর এদিকে মশলা বানিয়ে নিয়েছি, সেখানে আছে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, এই দিয়ে একটা মশলা, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আমি যে কোনো মশলা গুলেই ব্যবহার করি, গুললে এটার টেস্টটা কিন্তু দারুণ হয়। আর নিয়েছিলি টমেটো কাটা, টমেটো কেটে নিয়েছি। তো এই দেখো, এই হচ্ছে আলুটা একদম ভাজা ভাজা হবে, তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা ভাজা হবে, তেজপাতাও হবে। এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন। এদিকে আলু ভাজতে ভাজতে জিরেটাও সুন্দর একটা টেস্ট হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। প্রত্যেকটা মশলা ভাজা যখন হয় না, তখন অদ্ভুত রকম তার একটা সুগন্ধ বেরোয়। তো এই ভাজা মশলার একটা আলাদা যখন গন্ধ বেরোবে, সুন্দর গন্ধ, সেই পর্যায়ে এসে দিয়ে দেবো। দেখো এই দেখো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। কেমন সব কটা বড়া কিন্তু একটাও ভাঙেনি, প্রত্যেকটা বড়া কিন্তু গোটাই আছে। দেখো দুদিকটা খুব সুন্দরভাবে উঠেছে। এইভাবে বড়াগুলোকে যদি গ্যাস কমিয়ে করা যায়, খুব সুন্দর ওঠে। তো এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তখন আমি এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি আগেই গুলে রেখেছিলাম, তোমাদের দেখালাম। তো তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচিয়ে রেখেছিলাম। এরপরে এটা বেশ কষা কষা হবে, আর তেলটা যখন ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো এতে জল। মশলাটা তেল ছেড়ে দেবে, তখন জল দিয়ে ফুটতে দেবো। এখন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটা যখন ফুটে উঠবে, তারপরেও কিন্তু কোপ্তাগুলো ছাড়বো না। এই রকম যখন জল ফুটে ওঠে, তখন যদি কোপ্তা ছাড়া হয় না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। দেখো তোমাদের দেখানোর জন্য দেখালাম যে কাঁচকলার খোসাগুলো, মানে সিদ্ধ যে করেছিলাম সেটা দেখালাম। আচ্ছা এদিকে দেখো, আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি, ওপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, কিন্তু কোপ্তা তখনও আমি ছাড়িনি। বড়াগুলো আমি তখনও এই ঝোলের মধ্যে দিয়ে নিই। ঝোলটা একদম হয়ে আসবে, গ্রেভি গ্রেভি হয়ে আসবে, তখন যদি বড়াগুলো ছাড়া হয়, তখন আর বড়াগুলো ভাঙেও না, আর কোপ্তাগুলো গোটা গোটা থাকবে। যখন তুমি পরিবেশন করবে, কোপ্তাগুলো ভেঙে যাবে না যদি জল নিয়ে দেয়। এই দেখো যখন ঝোলটা ঘন ঘন হয়ে এসছে, তখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। এতে কী হবে বলো তো, ঝোলটা বেশি বড়াটা টেনে নেবে না। বড়াটা বেশি ঝোল যদি টেনে নেয়, তখন কিন্তু ওটা একদম ভেঙে যায় আর নরম হয়ে যায়। তাই এই সময়ে যখন ঘন হবে, তখন আমি করে ফেললাম। দেখো নামিয়ে নিলাম। দেখো বড়া একদম কিন্তু আমার শক্ত, বড়া কিন্তু একদম গলেনি, আর গলবেও না, কারণ ঝোলটা ঘন অবস্থায় নামিয়েছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার রেডি হয়ে গেল কাঁচকলার কোপ্তা কারি। দেখো কি সুন্দর হয়েছে, যেমন রং হয়েছে তেমন দেখতে হয়েছিল, তেমন কিন্তু খেতেও হয়েছে। দেখো পাতে পড়ে গেছে, দেখো ভাঙেনি। দেখো
প্রতিটা বড়া গোটা আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।